এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি ৮-১০টির মতো, নিয়েছি 2টো ডিম আর হাফ কাপ মসুর ডাল। সবার প্রথমে আলুগুলোকে কেটে নেব। আলুগুলো কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুগুলো আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডালগুলো ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ উঁচু করে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচের একটু বেশি হবে। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/3 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি তেল 4 টেবিল চামচের মতো হবে। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কারো হাত জ্বালা করলে আপনারা চাইলে চামচ বা খুন্তির সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি করে দিব, কারণ ডাল আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে হবে। প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। সব কাজ শেষ। এবার ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে রেখে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ জাল করে নিয়েছি আর ঢাকনা তোলার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ পাবেন। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিবেন, কারণ ডাল কিন্তু খুব দ্রুত লেগে যায়। তো আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখনও কিন্তু আলুটা প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে ঘুটে নিচ্ছি। ডালটাকে খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। আলুগুলা কিছুটা দানা দানা হয়ে আছে, কিন্তু ডালটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এর চেয়ে বেশি ঘুটে নেওয়ার আর কোনো দরকার নেই। তো এখন আমি আবার কিছুটা পানি দিয়ে ডালটাকে কিছুটা পাতলা করে নিচ্ছি, কারণ এ পর্যায়ে ডালটা অনেকটা ঘন আছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি যাতে ডালের মধ্যে বলক চলে আসে। চুলার আঁচটা হাই হিটে করে ডালটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডালের মধ্যে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিচ্ছি। মাঝখানে ক্যামেরা অফ করে ফেলছিলাম, কিন্তু অন করার আর স্মরণ ছিল না। আর তার মধ্যে এখানে আমি আরও একটা ডিম স্বাদমতো লবণ আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি ডিম ভাজার জন্য। এখন ডিমটাকে লবণ মরিচ গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছে ডিম ভাজতে। তো ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। একপাশে দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ দুটো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কাঁচামরিচও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন রান্না করে রাখা সেই ডালটা ঢেলে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ডালের মধ্যে বলক আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন ডালের মধ্যে কিন্তু বলক চলে এসেছে আর ডিমগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি না থাকলে ভাজা জিরার গুঁড়াটা দিলেও চলবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।